ওয়েলকাম টু মাই ডিয়ার স্টুডেন্টস। পড়াশোনা নবজাগরণ কোচিং সেন্টার পক্ষ থেকে চলে এসেছি আমি মনোজিৎ সরকার। তোমাদের সঙ্গে শুরু করব আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর মেন্স এক্সাম 2020 থেকে 2021 অ্যান্ড কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর অ্যান্ড ডব্লিউবিসিএস মেন এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি। পড়াশোনা নবজাগরণ কোচিং সেন্টার যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট, আজকে আমি আলোচনা করব বারবার পরীক্ষা আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করছি আজকে ভিটামিন সম্পর্কে। মিশন 60 দিনে পড়াশোনা করে পশ্চিমবঙ্গ পুলিশের চাকরি পাওয়া আমার স্বপ্ন। সবাই লক্ষ্য রাখবে একটি, তাহলে একদিন না একদিন সফলতা অর্জন করবেই। এই বিষয় মাথায় রেখে চলো আজকে শুরু করি আমরা। ডেস 25 আজকে আমাদের চলে এসছে। এর আগে আমি প্রিলিমিনারি পরীক্ষার জন্য এমসিকিউ কোশ্চেনগুলো দিয়ে দিয়েছি এবং অরিজিনাল অনলাইন জিকে যেগুলো বারবার পরীক্ষা আসে সেই পিডিএফগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং ভিডিওগুলো ইউটিউবে আছে, দেখে নেবে। চলো শুরু করি। আজকের ভিটামিন কি, কত রকমের ভিটামিন হয় ও উৎস ও প্রয়োজনীয়তা আমি শুধু পড়ে যাব, তোমরা মন দিয়ে দেখো। আর যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো। এই পিডিএফটি পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে, নিচের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকে সবাই ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে। চলো শুরু করি। প্রতিদিন খাদ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট জাতীয় মৌল ছাড়াও আরও কিছু এলিমেন্ট আছে যা অল্প মাত্রায় শরীরে প্রয়োজন, আর এর অভাবজনিত কারণে আমাদের দেহ রোগাক্রান্ত হয়ে পড়ে। বিজ্ঞানী হপকিন্স অত্যাবশ্যক সহায়ক খাদ্য উপাদান বলে এগুলোকে অভিহিত করেন। 1912 সালে বিজ্ঞানী ক্যাসিমির ফ্রাঙ্ক, মনে রাখবে ভিটামিন কে আবিষ্কার করেন? 1912 সালে বিজ্ঞানী ক্যাসিমির ফ্রাঙ্ক এলিমেন্টগুলির নামকরণ করেন কি? ভিটামিন। অর্থাৎ 1912 সালে বিজ্ঞানী ক্যাসিমির ফ্রাঙ্ক ভিটামিন নামকরণ করেন। ভিটামিন কি? নেক্সট, স্বাভাবিক খাদ্যের মধ্যে খুব অল্প পরিমাণে উপস্থিত থেকে খাদ্যের যে এলিমেন্টগুলি আমাদের বৃদ্ধি, পুষ্টি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ত্বরান্বিত করে সেগুলোই হলো ভিটামিন। এই প্রশ্নটি এসেছিল 2018 সালে মেন পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের। এই প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি 2020 সালে। ভিটামিনের বৈশিষ্ট্য। ভিটামিনের বৈশিষ্ট্য, খুব অল্প মাত্রায় আমাদের দেহে এটা প্রয়োজন। দ্বিতীয়ত, ভিটামিন প্রাণী দেহে অর্গানিক ক্যাটালাইজড। তৃতীয়ত, ম্যাক্সিমাম ভিটামিন কোএনজাইম রূপে উৎসেচকের সঙ্গে সংঘবদ্ধ হয়ে ক্রিয়া করে। চতুর্থত, বেশিরভাগ ভিটামিন মেটাবলিজমে ড্যামেজ হলেও পাচনক্রিয়ায় এর ওপর কোনো প্রভাব সৃষ্টি করতে পারে না। পঞ্চমত, উদ্ভিদ সংশ্লেষণের মাধ্যমে অধিকাংশ ভিটামিন উৎপন্ন করে। কয়েকটি ভিটামিন যেমন ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি12, ভিটামিন কে, যা সাধারণত প্রাণীদেহেই সংশ্লেষিত হয়। কিছু কিছু ভিটামিন দেহের মধ্যেই স্টোর করা থাকে। দেহে ভিটামিনের অভাব ঘটলে তাকে বিজ্ঞানের ভাষায় আভিটামিনোসিস বলা হয়। প্রয়োজনের তুলনায় আমাদের শরীরে ভিটামিন কম থাকলে তাকে হাইপোভিটামিনোসিস বলে অভিহিত করা হয়। দেহের মধ্যে সঞ্চিত ভিটামিন সমূহ। এক, প্রথম আছে প্রোভিটামিন। প্রোভিটামিন এমন একটি ভিটামিন যা যৌগ থেকে সংশ্লেষিত হয়। মনে রাখবে এইটি, প্রোভিটামিন এমন একটি ভিটামিন যা যৌগ থেকে সংশ্লেষিত হয়, আর এই যৌগগুলিকে প্রোভিটামিন বলে। ভিটামিন এ এর প্রোভিটামিন হলো বিটা ক্যারোটিন। ভিটামিন এ এর প্রোভিটামিনটির নাম হলো বিটা ক্যারোটিন। আছে অ্যান্টিভিটামিন। আমাদের শরীরে যে যৌগগুলি ভিটামিনের কাজে বাধার সৃষ্টি করে সেই যৌগগুলোকে অ্যান্টিভিটামিন বলে। পাইরিথিয়ামিন ভিটামিন বি1 এর অ্যান্টিভিটামিন হিসাবে কাজ করে। 3, সিউডোভিটামিন। প্রাণীদের যে যৌগগুলি ভিটামিন এর পরিপূরক কিন্তু কাজের দিক থেকে ভিটামিনের সমগুণ নয়, মিথাইল কোবালামিন ভিটামিন বি12 এর সিউডোভিটামিন।
ভিটামিনের উৎস, কাজ ও অভাবজনিত রোগ। ভিটামিন এ, ভিটামিন এর রাসায়নিক নামটি মনে রাখবে, রেটিনল। ভিটামিনের উৎস, উদ্ভিদ এবং প্রাণী উভয় এই ভিটামিন উৎপন্ন করে, অর্থাৎ ভিটামিন এ হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী উভয় উৎপন্ন করে। উদ্ভিদের উৎস বাঁধাকপি, গাজর, সবুজ শাকসবজি, পেঁপে, পালং শাক, পাকা আম ইত্যাদি হলো ভিটামিনের উদ্ভিজ উৎস। প্রাণীজ উৎসগুলি কি? কিছু কিছু মাছের যকৃৎ নিঃসৃত তেল, যেমন হেলি, বার্ড, হাঙ্গর ইত্যাদি। ডিমের কুসুম, দুধ, মাখন হলো ভিটামিনের প্রাণীজ উৎস। ভিটামিন এ এর কাজ, প্রথমত দেহের বৃদ্ধি, দ্বিতীয়ত চোখে রেটিনা রড সেল উৎপন্ন করে নাইট ব্লাইন্ডনেস থেকে আমাদেরকে রক্ষা করে, অর্থাৎ রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে, যাকে বলা হয় নাইট ব্লাইন্ডনেস, সেটি হচ্ছে ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, মনে রাখবে। আচ্ছা, নেক্সট, প্রাণীদের রোগের সংক্রমণ প্রোটেক্টর করে, গ্ল্যান্ডের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে। অভাবজনিত লক্ষণ কি ভিটামিন এর? প্রথমে বললাম ভিটামিন এর অভাবজনিত লক্ষণ হচ্ছে ব্লাইন্ডনেস, একমাত্র ভিটামিন এর অভাবজনিত লক্ষণ যেটি হচ্ছে রাতকানা রোগ, যা ভিটামিন এর অভাবে ঘটে। দ্বিতীয়ত মানবদের স্কিন, ভিটামিন এর অভাবে ব্যাঙের চামড়ার মতো খসখসে হয়ে যায়। 3, ওয়েট লসের প্রাদুর্ভাব, অর্থাৎ ভিটামিন এ এর অভাবে শরীরের ওজন কমতে থাকে। বৃক্কে স্টোন তৈরি হয়, বৃক্কে অর্থাৎ পাথর তৈরি হয়ে যায় বৃক্কে। রোগ সংক্রমণের পাওয়ার রিডিউস হয়। ভিটামিন ডি, ভিটামিনের উৎস ডি, উদ্ভিদ উৎস বাঁধাকপি, গাজর, সবুজ শাকসবজি, পেঁপে, পালং শাক, পাকা আম ইত্যাদি হলো ভিটামিনের উদ্ভিজ উৎস ডি এর। প্রাণীজ উৎস কিছু কিছু মাছের যকৃৎ নিঃসৃত তেল, যেমন হেলি, বার্ড, হাঙ্গর ইত্যাদি। ডিমের কুসুম, দুধ, মাখন হলো ভিটামিন এ এর প্রাণীজ উৎস। এছাড়া মানবদের স্কিনে অতিবেগুনি রশ্মি দ্বারা ভিটামিন ডি উৎপন্ন হয়। ভিটামিন ডি এর কাজ, শরীরের অস্থি গঠন করতে সাহায্য করে। ক্ষুদ্রান্তে ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণ কেবলমাত্র ভিটামিন ডি মানবদেহ করে থাকে। তৃতীয়ত অস্তিত্বে ক্যালসিয়ামের প্রাদুর্ভাব ঘটায়। চতুর্থত ডিকেট ও অস্টিওম্যালেসিয়া, বারবার আসে পরীক্ষায়। ভিটামিন ডি এর অভাবে কোন রোগ দুটি হয়? রিকেট রোগ ও অস্টিওম্যালেসিয়া হয় ভিটামিন ডি এর অভাবে, মনে রাখবে। অভাবজনিত রোগ, এই ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয়, বয়স্কদের অস্টিওম্যালেসিয়া, এই দুটি রোগের প্রাদুর্ভাব ঘটে। রক্তে ক্যালসিয়ামের মাত্রা রিডিউস করে, এর প্রভাবে ক্যারিস বা দন্তক্ষয় জনিত সমস্যা দেখা দেয়। ভিটামিন ই, উদ্ভিজ উৎস সবুজ শাকসবজি, লেটুস শাক বা অঙ্কুরিত ছোলা উদ্ভিদে ভিটামিন ই এর উৎস। প্রাণীজ উৎস ডিমের কুসুম, দুধ, মাখন হলো ভিটামিন এ, ভিটামিন ডি এর প্রাণীজ উৎস। ভিটামিন ই এর প্রাণীজ উৎস, মনে রাখবে। ভিটামিন ই এর কাজ, ভিটামিন ই মাতৃদুগ্ধ স্বাভাবিকের নিঃসরণ করতে সহায়তা করে, ব্লাইন্ডনেস দূর করে, ইউট্রাস এ ভ্রূণের বৃদ্ধি ঠিকঠাক রাখে, গর্ভপাত বন্ধ করতে সহায়তা করে কি? ভিটামিন ই, বারবার পরীক্ষা আসে, গর্ভপাত বন্ধ করতে সহায়তা করে কি? ভিটামিন ই। অভাবজনিত রোগ, এই ভিটামিনের অভাবে প্রজনন ক্ষমতা শ্লোথ করে, ইউট্রাসে ভ্রূণের বৃদ্ধি প্রতিরোধ করে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে, মাতৃদুগ্ধের প্রোডাকশন স্লো করে। ভিটামিন কে, উদ্ভিজ উৎস আলফা শাক, পালং শাক, বাঁধাকপি, টমেটো ইত্যাদি ভিটামিন কে এর উদ্ভিজ উৎস। প্রাণীজ উৎস দুধ, মাখন, যকৃৎ, ডিমের কুসুম হলো ভিটামিন কে এর প্রাণীজ উৎস। ভিটামিন কে এর কাজ, শরীরে রক্ততঞ্চন রোধে ভিটামিন কে মূল ভূমিকা পালন করে, ব্লাডে প্রথম্বিনের পরিমাণ ন্যাচারাল রাখে। অভাবজনিত লক্ষণ, ভিটামিন কে এর অভাবে রক্ততঞ্চন ঘটে, বারবার পরীক্ষা আসে, ভিটামিন কে এর অভাবে কি হয়? রক্ততঞ্চন ঘটে ভিটামিন কে এর অভাবে। ব্লাডে প্রথম্বিন কমে যায়। ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন বি 1, 2, 3, 4, 5, 6 এবং ভিটামিন 12 এর সংমিশ্রণ হলো ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্সের উৎস, উদ্ভিজ উৎস ভিটামিন বি কমপ্লেক্স সাধারণত লাল আটা, সবুজ শাকসবজি, ভাতের ফ্যান, টমেটো, ইস্ট, অঙ্কুরিত ছোলা ইত্যাদির মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়। প্রাণীজ উৎস দুধ, মাখন, যকৃৎ, ডিমের কুসুম ইত্যাদি হলো ভিটামিন বি কমপ্লেক্সের প্রাণীজ উৎস। দুধ, মাখন, যকৃৎ, ডিমের কুসুম ইত্যাদি হলো ভিটামিন বি কমপ্লেক্সের প্রাণীজ উৎস। ভিটামিন বি কমপ্লেক্সের কাজগুলি, মানবদের বৃদ্ধি ও স্বাভাবিক রাখে, মানবদের বৃদ্ধি স্বাভাবিক রাখে অর্থাৎ বেড়ে উঠতে, তার শারীরিক গঠন টঠন সমস্ত কিছু স্বাভাবিক রাখে। রক্তপ্লতা, প্লেগরা ইত্যাদি রোগ নিরাময় সাহায্য করে। স্নায়ুকোষ বা ব্রেন স্থির রাখে। এর অভাবজনিত লক্ষণ সম্মত বেরি বেরি রোগ হয়, ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে বেরি বেরি রোগ
একমাত্র ভিটামিন B1 এর অভাবে ঘটে থাকে। ভিটামিন B1 এর অভাবে ঘটে থাকে কি বেরি রোগ। জিভে ঘা এবং মুখে ঘায়ের মতো রোগগুলি ভিটামিন বি এর অভাবে ঘটে। ভিটামিন বি এর অভাবে কি রোগ হয়? জিভে ঘা হয়, সেটি ভিটামিন বি এর অভাবে। ভিটামিন B12 এর অভাবজনিত কারণে অ্যানিমিয়া রোগ হয়। ভিটামিন B12 এর অভাবে কি রোগ হয়? অ্যানিমিয়া রোগ হয়। বারবার পরীক্ষায় আসে প্রশ্নটি। এছাড়া ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে চুল উঠে যাওয়া, খিদে না পাওয়া, স্নায়ু দুর্বলতা প্রভৃতি রোগ ঘটে থাকে। আচ্ছা, নেক্সট ভিটামিন সি। ভিটামিন সি এর উৎস। উদ্ভিজ উৎস পাতিলেবু, কাঁচা লঙ্কা, টমেটো, আমলকি প্রভৃতি সমস্ত টক জাতীয় ফলের মধ্যে ভিটামিন সি পাওয়া যায়। তাহলে টক জাতীয় ফলের মধ্যে কি পাওয়া যায়? ভিটামিন সি পাওয়া যায়। কাঁচা লঙ্কায় ভিটামিন সি পাওয়া যায়, পাতিলেবুতে, টমেটোতে, আমলকিতে ভিটামিন সি পাওয়া যায়। প্রাণীজ উৎস মাছ, মাংস, গরুর দুধ এবং মাতৃদুগ্ধ ভিটামিন সি এর আধিক্য পরিলক্ষিত। ভিটামিন সি এর কার্যকারিতা। স্কার্বি রোগ প্রতিরোধকারী ভিটামিন সি দাঁতের মাড়ি সুস্থ রাখে। অর্থাৎ স্কার্বি রোগ সারে কোন ভিটামিনের অভাবে? ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ সারে। রেড ব্লাড এবং অনুচক্রিকা প্রোডাকশনে ভিটামিন সি এর জুড়ি মেলা ভার। দেহে অবস্থিত বিভিন্ন কলাকৌশল জারণ বিজারণের কাজ নিয়ন্ত্রণে রাখে। ক্ষতস্থান নিরাময় এবং রোগ প্রতিরোধ করে শরীরকে সুস্থ রাখে। ভিটামিন সি এর অভাবজনিত লক্ষণসমূহ। ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ হয় একমাত্র ভিটামিন সি এর অভাবে। অ্যানিমিয়া রোগের প্রাদুর্ভাব ঘটে ভিটামিন সি এর অভাবে। হাড় এবং দাঁতের ক্ষয় এবং এর মতো দুরারোগ্য ব্যাধির অর্থ শরীরে ভিটামিন সি এর অভাবে হয়। ভিটামিন বি। ভিটামিন বি এর উৎস ভিটামিন, এখানে একটু টাইপিং ভুল আছে, এখানে বি হবে। ভিটামিন বি অনেকাংশে ভিটামিন সি এর মতনই বানানটাও ভুল হয়ে গেছে টাইপিং। উৎসের দিক থেকে বিচার করতে হলে ভিটামিন সি এর পরিপূরক। ভিটামিন বি এর পরিপূরক, এখানে হবে বি এর ভিটামিন বি সি এর পরিপূরক। ভিটামিন বি এর কাজ, অ্যাকচুয়ালি ভিটামিন বি এর নিজস্ব কোনো কাজ নেই। এই গোত্রের ভিটামিন কেবলমাত্র ভিটামিন সি এর কার্যকারিতাগুলিকে ত্বরান্বিত করতে সাহায্য করে, আর এই কারণে এই কার্যকারিতা এবং অভাবজনিত লক্ষণগুলি ভিটামিন সি এর অনুরূপ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল। যদি ভালো লাগে আমার চ্যানেলটি পড়াশোনা নবজাগরণ কোচিং সেন্টার, তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক দিন ও বন্ধুদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ সকল ছাত্রছাত্রীদেরকে। তোমরা আর একটু লক্ষ্য করো, এইভাবেও দেখতে পারো ভিটামিন আর একটা পিডিএফ, যেটা আমার 2009-10 লেখা ছিল সেইটি, অর্থাৎ 2009-10 সাঁতরা পাবলিকেশন বই থেকে, জীবন বিজ্ঞান বই থেকে নেওয়া। যদি ভালো লাগে এই বইটার পিডিএফটি অতি অবশ্যই তোমরা ডাউনলোড করে নিতে পারো আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থেকে। এটাও লিখেছি, ডিটেলসে পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। ভিটামিন বা খাদ্যপ্রাণ যে জৈব খাদ্য উপাদান সাধারণ খাদ্য অতি অল্প পরিমাণে থেকে দেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে, তাকে ভিটামিন বলে। দেহে ভিটামিন বা খাদ্যপ্রাণের অভাবে বিভিন্ন রোগ বা সমস্যার প্রাদুর্ভাব হয়, যেমন ভিটামিন এ এর অভাবে চোখের দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। বিভিন্ন ভিটামিনের নাম, উৎস, অভাবজনিত ফল। ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল। ভিটামিনের উৎস উদ্ভিদ এবং প্রাণী উভয় এই ভিটামিন উৎপন্ন করে। উদ্ভিজ উৎস কাঁচা লঙ্কা, টমেটো, বাঁধাকপি, গাজর, সবুজ শাকসবজি, পেঁপে, পালং শাক, পাকা আম ইত্যাদি হলো ভিটামিনের উদ্ভিজ উৎস। প্রাণীজ উৎস কিছু কিছু মাছের যকৃৎ নিঃসৃত তেল, যেমন হেলিবার্ড, আঙুর ইত্যাদি। ডিমের কুসুম, মাছ, দুধ, মাখন হলো ভিটামিন এর প্রাণীজ উৎস। অভাবজনিত লক্ষণ, দাঁত কানা ও দেহের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, বৃক্কে স্টোন তৈরি হয়, মানবদেহ স্কিন ব্যাঙের চামড়ার মতো খসখসে হয়ে যায়। ভিটামিন বি কমপ্লেক্স উৎস ভাতের ফ্যান, ঢেঁকিছাটা চাল, দুধ, ডিম, পাঠার যকৃৎ ইত্যাদি। অভাবজনিত লক্ষণ হচ্ছে বেরি, পেলেগ্রা, রক্তপ্লাতা ইত্যাদি। ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে রাসায়নিক নাম, উৎস টক জাতীয় ফল। অভাবজনিত লক্ষণ স্কার্বি, রক্তাল্পতা ইত্যাদি। ভিটামিন ডি ক্যালসিফেরল, রাসায়নিক নামগুলো মনে রাখবে সবাই।
বিভিন্ন মাছের যকৃৎ মিশ্রিত তেল থেকে ভিটামিন ডি পাওয়া যায়। অভাবজনিত লক্ষণ রিকেট, দন্তক্ষয়, রক্ততঞ্চনে বিঘ্নিত ঘটায়। ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। উৎস সয়াবিন, অঙ্কুরিত ছোলা, সবুজ শাকসবজি ইত্যাদি। অভাবজনিত লক্ষণ স্ত্রীলোকের বন্ধ্যাত্বতা। ভিটামিন কে, ফাইলোকুইনিন রাসায়নিক নাম। উৎস সয়াবিন, শাকসবজি ইত্যাদি। অভাবজনিত লক্ষণ প্রথমবিনের মাত্রা হ্রাস পায়, রক্ততঞ্চন ব্যাহত হয়। এবার পয়েন্টগুলো মনে রাখবে। জলে দ্রবণীয় ভিটামিন বি কমপ্লেক্স এবং সি, জলে দ্রবণীয় ভিটামিন বি কমপ্লেক্স এবং সি, তেল বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন এ, ডি, ই, কে। ভিটামিন সি রান্না করলে নষ্ট হয়ে যায়। ভিটামিন ডি সূর্যালোকের প্রভাবে ত্বক থেকে সংশ্লেষিত হয়। ভিটামিন কে রক্ততঞ্চনে সহায়তা করে। নেক্সট, বিভিন্ন প্রাণীর রেচনতন্ত্র। এর সঙ্গে আমি জুড়ে দিয়েছি, যেহেতু প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্নগুলি আসে, এই জন্য মনে রাখবে তারা মাছ। তারা মাছের রেচনতন্ত্রের নাম অ্যামিবোসাইড কোষ। মাকড়সা, কাঁকড়া বিছে কক্সাল গ্রন্থি, ফিতাকৃমি, প্ল্যানেরিয়া, ফ্লেম কোষ। এইগুলো সব মনে রাখবে, আর পারলে পিডিএফটি ডাউনলোড করে বাড়িতে পড়বে। ঝিনুকের কেবারের অঙ্গ অ্যাসকারিস, রেনেট কোষ, শামুক, ব্রোজানেসের কোষ, কেঁচো যোগ নেপ্রিডিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেঁচো, নেপ্রিডিয়া, আরশোলা, ম্যালপিজিয়ান নালিকা, চিংড়ির সবুজ গ্রন্থি, স্পঞ্জ, হাইড্রার দেহতল। এই কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে, মনে রাখবে। মানুষ সহ সকল মেরুদণ্ডী প্রাণীর বৃক্ক অ্যামিবা সংকুচিত গহ্বর থেকে। একে রেচনাঙ্গ বলা যায় না। ব্যাঙ ফুসফুস, চর্ম, মুখবিবর, গলগি, গলবিলীয় মিউকাস পর্দা ব্যাঙের। বিভিন্ন প্রাণীর শ্বাসযন্ত্র, এইগুলো পরীক্ষায় আসে, আমিও এইগুলোও নিয়েছি। চিংড়ি, লিমিউলাস, রাজকাঁকড়া, বুকগিল, এপিপোডাইট। পতঙ্গ, আরশোলা, দরজরা, শ্বাসছিদ্র ও ট্রাকিয়া। শ্বাসছিদ্রটা বানানটা একটু ভুল আছে, দেখে নেবে। তালিবর ছয় বয় আকার হবে এইখানে, তালিবর ছয় বয় আকার, দন্তেশ্বর শ্বাস, ছয়রস্যি দৈরফলা ছিদ্র, ঠিক করে দেখে নেবে। টাইপিং মিস্টেক্স। স্তন্যপায়ী প্রাণীর ফুসফুস, মাকড়সা, কাঁকড়া বিছের বুকলাং, সরীসৃপ ফুসফুস, ব্যাঙাচি বহির্ফুলকা, পক্ষীর ফুসফুস, জিওল মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র, মাছের ফুলকা, অ্যামিবা প্যারামিসিয়ামের সংকুচিত গহ্বর শ্বাসাঙ্গ হিসাবে কাজ করে। স্পঞ্জ, হাইড্রা দেহতল শ্বাসাঙ্গ হিসাবে কাজ করে। সমুদ্র মশা, রেসপিরেটরি, শামুক, ঝিনুক, ফুলকা, ম্যান্টল পর্দা, কেঁচো যোগ দেহত্বক। কতগুলি রোগের নাম, ভাইরাস ঘটিত রোগ যেগুলি ভালো করে মনে রাখবে। প্রথমে ভাইরাস ঘটিত রোগ স্মল পক্স, হাইড্রোফোবিয়া, ইনফ্লুয়েঞ্জা, ইয়েলো ফিভার, মাপস, পোলিও, মিসলেস, রুবেলা, হেপাটাইটিস এ। বর্তমানে ভাইরাস ঘটিত রোগ হচ্ছে করোনা। বর্তমানে ভাইরাস ঘটিত রোগ কি? করোনা। আমরা সবাই জানি খুবই ক্ষতিকারক একটি ভাইরাস, চীন দেশ থেকে বেরিয়েছিল। আর নেক্সট, ব্যাকটেরিয়া ঘটিত রোগ কলেরা, ডিপথেরিয়া, টিউবারকুলোসিস, যক্ষ্মা, উপিংকাশি, নিউমোনিয়া, প্লেগ, কুষ্ঠ, ধনুষ্টঙ্কার। কয়েকটি গুরুত্বপূর্ণ ভ্যাকসিনের নামের সঙ্গে জুড়ে দিয়েছি, যেগুলো পরীক্ষায় আসে খুব। মাপস ভ্যাকসিন, এমএমআর, মাপস, মিসল এবং রিউবেলা। বিসিজি যক্ষ্মা রোগের জন্য দেওয়া হয়। রিউবেলা ভ্যাকসিন জার্মান হাম এবং গুটি বসন্তের জন্য দেওয়া হয়। ওরাল পোলিও ভ্যাকসিন পোলিও রোগের জন্য। টাইফয়েড ভ্যাকসিন টিএবি, টাইফয়েড ও প্যারাটাইফয়েডের জন্য। ক্লোরেলা ভ্যাকসিন কলেরার জন্য দেওয়া হয়। ট্রিপল অ্যান্টিজেন ডিপিটি, ডিপথেরিয়া, টিটেনাস, সুপেনকাশির জন্য দেওয়া হয়। টক্সিড সেরাম টিটেনাসের জন্য দেওয়া হয়। এই পর্যন্তই ছিল পুরো ক্লাসটি। ডেসক্রিপটিভ আলোচনা করলাম তোমাদের সঙ্গে শুধুমাত্র পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ এবং ডব্লিউবিসিএস সাব ইন্সপেক্টর মেন পরীক্ষার জন্য, এবং তার সঙ্গে প্রিলিমিনারি পরীক্ষায় আসার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। যদি ভালো লাগে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। আজকে আমি ছিলাম মনোজিৎ সরকার তোমাদের সঙ্গে। যদি কেউ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পড়তে ইচ্ছুক অতি অবশ্যই নিচের লিঙ্কে ক্লিক করে জয়েন করে নেবে।
ধন্যবাদ সকল ছাত্রছাত্রীদেরকে। এই বলে আজকে সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি।